জাভাস্ক্রিপ্টের ভিডিওতে আমরা যে অ্যারে মেথডগুলো আরম্ভ করেছিলাম, আজকে সেই অ্যারে মেথডের শর্ট এবং রিভার্স মেথড দেখব। তো তার জন্য আমি একটা অ্যারে বানিয়ে নিচ্ছি, লেট এ বি নামে। তো এখানে আমি কিছু স্ট্রিং দিয়ে আগে দেখাই। তো আমি এরকম একটা অ্যারে বানিয়ে নিয়েছি। এবার আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে একে যদি প্রিন্ট করি, তাহলে আমরা এরকম প্রত্যেকটা ক্যারেক্টার দেখতে পাবো। এবার আমি এখানে ব্যবহার করব শর্ট মেথড। জাস্ট লিখব এ বি ডট শর্ট। শর্ট মানে আমরা জানি ওয়ার্ড এক্সেলে দেখেছি যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট হয় নাম্বারের ক্ষেত্রে, আর লেটারের ক্ষেত্রে এ থেকে জেড এবং জেড থেকে এ হয়, অর্থাৎ শর্টের দুটো পার্ট অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। কিন্তু জাভাস্ক্রিপ্টে সেরকম ব্যাপারটা নয়। শর্ট মানেই হচ্ছে স্ট্রিংকে এ থেকে জেড আকারে দেখানো। তো এবার যদি আমি এখানে রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো এ থেকে জেড আকারে সাজানো হয়ে গেছে। তো এটাই হচ্ছে শর্ট। আর যদি রিভার্স করি, তাহলে আমি এটাকে কমেন্ট আউট করছি। এবার এ বি ডট রিভার্স যদি করি, তাহলে আমরা দেখতে পারবো অ্যাপ, তারপর জি, তারপর এ, তারপর এম, তারপরে ডি, তারপর বি, এইভাবে আসবে। এবার যদি আমি রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি এইভাবে এসছে, অর্থাৎ রিভার্স অর্থাৎ উল্টা। এবার যদি আমার প্রয়োজন হয় যে জেড থেকে এ আকারে দেখব, তখন এই শর্ট আর রিভার্স দুটো একসাথে ব্যবহার করব। তো সেটা কীরকম না, প্রথম লিখব এ ডট শর্ট, আর এখানেই লিখে দেব ডট রিভার্স। বাস, এবার আমরা দেখব যে জেড থেকে এ আকারে সাজানো হয়ে যাবে। তো এটা এইভাবেই কাজ করে স্ট্রিংয়ের ক্ষেত্রে। এবার দেখব আমরা নাম্বারের ক্ষেত্রে। তো নাম্বারের ক্ষেত্রে একটু আলাদা। তো এই দুটোকে আপাতত কমেন্ট আউট করে আমি একটা নাম্বারের অ্যারে বানিয়ে নিই। ব্যাস, আমি একটা নাম্বারের অ্যারে বানিয়ে নিয়েছি। এবার যদি আমি রিলোড করি, তাহলে প্রথম আমরা দেখতে পারবো যেভাবে লিখেছি সেইভাবে আসছে। এবার যদি আমি এখানে শর্ট লিখি, নাম ডট শর্ট, তাহলে আমরা দেখতে পারবো ছোট থেকে বড় এসছে, কোনো সমস্যাই নয়। কিন্তু সমস্যা তখনই যদি কোনো কারণে আমি এটাকে 10 করে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমার 10টা সব থেকে বড়। কিন্তু এখানে দেখব কি না, প্রথম 10 চলে আসবে, অর্থাৎ এটা ইউনিকোড ক্যারেক্টার হিসাবে আসে। জাভাস্ক্রিপ্ট নাম্বারকে স্ট্রিংয়ে কনভার্ট করেই শর্ট করে। কিন্তু রিভার্সের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। জাস্ট আমি যদি এখানে রিভার্স লিখে দিই, তাহলে আমরা দেখতে পারবো যেভাবে আসার কথা রিভার্স সেইভাবেই এসছে। 10, 3, 7, 8, 6, 5। এখানে আমরা দেখতে পাচ্ছি 10, 3, 7, 8, 6, 5। তো শর্টের ক্ষেত্রেই সমস্যা। বিশেষ করে জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো নাম্বারকে শর্ট করব, তখন কম্পেয়ার ফাংশন ব্যবহার করেই করতে হবে আমাকে। তো সেই কম্পেয়ার ফাংশনটা কি না, কম্পেয়ার ফাংশনও আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। তো আমি দুইটা দেখাবো। প্রথম হচ্ছে এখানে একবার লিখছি জাস্ট ফাংশন লেখার পর এইখানে দিয়ে দেবো এ কমা বি, এইখানে রিটার্ন করে দেবো এ মাইনাস বি। ব্যাস, এইটাই যদি লিখি আমি, তাহলে আমরা কিন্তু সঠিক রেজাল্ট পাবো। ছোট থেকে বড় আকারে সঠিক রেজাল্ট পেয়েছি। এটাই হচ্ছে কম্পেয়ার ফাংশন। তো কম্পেয়ার ফাংশন এভাবে ব্যবহার করতে পারি। এছাড়া আমি আরেকটা পদ্ধতিও ব্যবহার করতে পারি। তো যেমন আমি এখানে একটু কমেন্ট করে দিই এটাকে, /**/*। এবার জাস্ট নাম ডট শর্ট ব্র্যাকেট স্টার্ট, দুটো ব্র্যাকেট স্টার্ট করে দিয়ে লিখে দেবো এ কমা বি ইকুয়াল টু গ্রেটার দেন এ মাইনাস বি। ব্যাস, এভাবেও আমরা কম্পেয়ার ফাংশন ব্যবহার করতে পারি। এখানেও আমরা দেখতে পারবো সেই সেম রেজাল্ট। তো এই কম্পেয়ার ফাংশন ব্যবহার করতে হবে নাম্বারের ক্ষেত্রে বিশেষ করে। এবার আমি যদি রিভার্স চাই, তাহলে এইখানেই ডট রিভার্স লিখে দেবো, দিলেই আমরা দেখতে পারবো বড় থেকে ছোট। আমরা দেখতে পাচ্ছি বড় থেকে ছোট। আর এই রিভার্সটা যদি আমি এখানে ব্যবহার করতে চাই, তাহলে এটাকে কমেন্ট করে দিই, এই জায়গাটাতে লিখব ডট রিভার্স। বাস, এইখানেও যদি লিখি, তাহলেও আমরা সেই একই রেজাল্ট পাবো, যেটা হচ্ছে বড় থেকে ছোট। তাহলে নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আমাকে কম্পেয়ার ফাংশন ব্যবহার করতে হবে, তা না হলে সঠিক রেজাল্ট পাবো না শর্টের ক্ষেত্রে। তো যাই হোক, এই ছিল আমাদের শর্ট এবং রিভার্স নিয়ে। তো আজকের মতো এতটাই।